হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো। তাহলে চলো প্রত্যেক দিনের মতো আজকেও গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তোমরা শুনবে এই কথাটা আমি প্রত্যেক দিনের স্টোরিতেই বলছি, কিন্তু না, সত্যিই আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং। চলো আজকের গল্পটা এখানেই স্টার্ট করা যাক। গল্পের নাম শেওড়া ফুলের বাড়ি। কলকাতার এক প্রান্তে শহর থেকে খানিকটা দূরে একটা পুরনো দোতলা বাংলো পড়ে আছে। চারপাশে বাগান, কাটা ঝোপে ভরা আর বড় বড় শেওড়া গাছ। গ্রামের লোকেরা ও গাছটাকে ডাকে শেওড়া ফুলের বাড়ি বলে। লোকেরা বলে ওই বাড়িটায় কোনোদিনই কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি। রাতে শেওড়া গাছের নিচে অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়ায়, অথচ ফুল চোখে পড়ে না। যারা গিয়েছিল তারা বলে গন্ধটা আসলে শেওড়া ফুলের না, এক ধরনের দেহ পোড়ার গন্ধ, যেটা ধীরে ধীরে মিষ্টি হয়ে যায়। অরিন্দমের আশা। অরিন্দম একজন ফটোগ্রাফার। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে ভুতুড়ে জায়গার ছবি তোলা ওর শখ। একদিন গ্রামের একজন থেকে শুনে ক্যামেরা কাঁধে নিয়ে একাই চলে এলো শেওড়া ফুলের বাড়ি ঘুরতে দেখতে। দিনের বেলায় জায়গাটা খুব শান্ত, এমনকি সুন্দরও লাগছিল। ভাঙাচোরা সিঁড়ি, ধুলোয় ঢাকা বারান্দা, শেওড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা ভাঙা জানালা, সবকিছুই ফ্রেমে দারুণ লাগছিল। অরিন্দম ছবি তুলতে তুলতে হঠাৎ খেয়াল করলো ক্যামেরায় ফাঁকা বারান্দায় যেন সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে, অথচ চোখে কিছুই দেখা যাচ্ছে না। প্রথম রাত। অরিন্দম ঠিক করলো রাতে বাড়িটার ভেতরে থাকবে। গ্রামের লোকেরা অনেক বোঝালো, রাতটা বাইরে কাটাও, ও বাড়ির ভেতরে যেও না, কিন্তু ও শুনলো না। রাত 9টার পর থেকেই শেওড়া গাছের নিচে গন্ধটা আসতে শুরু করলো। প্রথমে হালকা, পরে ঘন হয়ে গেল। চারপাশে বাতাস ভারী হয়ে উঠলো। অরিন্দম ক্যামেরা হাতে বারান্দায় দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা চাপা কিশোরী কণ্ঠ শোনা গেল, আমাকে খুঁজছো? অরিন্দম চমকে উঠে চারপাশে তাকালো। কোথাও কেউ নেই, কিন্তু ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখলো বারান্দার কোণে আধো অন্ধকারে একটা মেয়ে দাঁড়িয়ে হাসে। লম্বা চুল, সাদা পোশাক, চোখ দুটো ফাঁকা। শুভ গোপন রহস্য। হঠাৎ দরজার ভেতর থেকে শব্দ এলো, কোনো ভারী জিনিস যেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অরিন্দম ভয়ে কাঁপলেও সাহস করে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর ধুলো আর মাকড়সার জাল, কিন্তু মেঝেতে একটা লালচে দাগ, যেন শুকনো রক্ত। সিঁড়ি বেয়ে ওপর তলায় গেছে। সে টর্চ জ্বালিয়ে ওপরে উঠতে লাগলো। এক সময় দরজার ফাঁক দিয়ে দেখতে পেল একটা ঘরে লোহার খাঁচার মতো কাঠামো, আর তার ভেতরে শুকনো হাড়গোড় ছড়ানো। ঠিক তখনই হাওয়ার ঝাপটা এসে দরজাটা বন্ধ হয়ে গেল। বাইরে থেকে সেই কণ্ঠস্বর, তুই এখানেই থাকবি যেমন বাকিরা থেকেছে। চূড়ান্ত মুহূর্ত। অরিন্দম দরজা ভাঙতে লাগলো। টর্চ নিভে গেল। হঠাৎ খাঁচার ভেতরকার হাড়গুলো নড়তে শুরু করলো। একটা শুকনো হাত ধীরে ধীরে উঠলো, যেন তাকে ডাকছে। ক্যামেরার ফ্ল্যাশ একবার জ্বলে উঠতেই অরিন্দম দেখতে পেল খাঁচার ভেতরে মেয়েটা বসে আছে, ফাঁকা চোখে তাকিয়ে। তার মুখ থেকে গল গল করে রক্ত নামছে। আর পরের মুহূর্তে ক্যামেরাটা মেঝেতে পড়ে গিয়েছিল। পরের দিন গ্রামবাসীরা ভাঙা বাড়িতে গিয়ে শুধু ক্যামেরাটা পেল। ভেতরে অরিন্দম নেই। ক্যামেরার মেমোরি কার্ডে শেষ ছবিটা। অরিন্দম নিজে খাঁচার ভেতরে বসা, সাদা পোশাক পরে ফাঁকা চোখে তাকিয়ে আছে। শেওড়া ফুলের গন্ধ সেই দিন থেকে আরো ঘন হয়ে গিয়েছিল।